আসসালামু আলাইকুম। সেই ২০০০ সালের প্রতিশোধ নিতে পারবে কি ভারতীয় ক্রিকেট দল, নাকি সেই টানা ৪টা বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠে একটা শিরোপার স্বাদ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ভারতীয় ক্রিকেট দলকে? ২০০০ সালের প্রতিশোধ এই জন্য বললাম, কারণ ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং নিউজিল্যান্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল সেবার, এবং সেখানে ফ্লেমিঙ্গের নিউজিল্যান্ডের কাছে হেরেছিল সৌরভ গাঙ্গুলির ভারতীয় টিম। সেই ফ্লেমিঙ্গে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০০০ সালে, এবং সৌরভ গাঙ্গুলির ভারতীয় টিম রানার্স আপ হয়েছিল। সেই ২০০০ সালের পর এবার ২০২৫ সাল, মানে ২৫ বছর পরে ভারতীয়দের সামনে সেই প্রতিশোধটা নেয়ার, এবং সেই প্রতিশোধটা নিতে পারবে কি রোহিত নেতৃত্বাধীন শক্তিশালী ভারতীয় টিম, নাকি যেভাবে তারা ২২-২৩ সাল থেকে টানা বৈশ্বিক টুর্নামেন্টে খেলে আসছে, ২৩ বিশ্বকাপ এর ফাইনালে তারা খেলেছে, সেখানে অস্ট্রেলিয়ার সাথে হেরেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছে, সেখানেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। দুইটারই ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। শুধুমাত্র শুধুমাত্র ২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা সাউথ আফ্রিকাকে ফাইনালে হারিয়েছিল এই রোহিতের নেতৃত্বাধীন এই টিম, এবং সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এই টি-টোয়েন্টি বিশ্বকাপটাই শুধুমাত্র বলা যায় যে তাদের জন্য বড় একটা পুরস্কার এই ৪-৫টা বছরে। তবে তারা ছিল ধারাবাহিক, তারা প্রত্যেকটা টুর্নামেন্টেই ছিল ধারাবাহিক। সে ধারাবাহিক থাকার কারণে ৪টা টুর্নামেন্টের তারা এখন পর্যন্ত ফাইনালে উঠতে পেরেছে। সো এই মুহূর্তে ভারতীয় টিমের সামনে একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে তাদের যে সিনিয়র যে ক্রিকেটার ৪-৫ জন রয়েছেন, যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি। ওদের কিন্তু হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। ওরা হয়তো আর বড় কোনো টুর্নামেন্টের সামনে দিয়ে আর খেলতে নাও পারেন, ২০২৭ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটা ঠিক নেই। তাই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফিটাই হচ্ছে ওদের কাছে সবচেয়ে বড় বিষয়, এবং সেটাও হতে পারে তাদের জন্য বড় একটা পাওয়া। সেই বড় পাওয়াটা নিজেরা কি ধরে রাখতে পারবে? শক্তিশালী নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এই মুহূর্তে অনেক শক্তিশালী এই জন্য, কারণ নিউজিল্যান্ডেরও কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে তারা ভালো খেলে থাকে। সেমিফাইনাল, ফাইনাল তাদের জন্য নির্ধারিতই থাকে। সেই সেমিফাইনাল হোক কিংবা ফাইনাল হোক, সেই জায়গায় নিউজিল্যান্ড দাপট দেখায়। বিশেষ করে কেন উইলিয়ামসনেরও হতে পারে এটা একটা শেষ টুর্নামেন্ট। কেন উইলিয়ামসনেরও সময় গড়িয়ে আসছে, সিনিয়র প্লেয়ারদের যেভাবে আমাদের মুশফিক মাহমুদুল্লাহ সময় গড়িয়ে এসেছে, সেভাবে কেন উইলিয়ামসনেরও সময় গড়িয়ে এসেছে। কেন উইলিয়ামসন অনেক ট্রাই করেছে নিউজিল্যান্ডকে একটা টুর্নামেন্টে ট্রফি দেওয়ার জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, প্রত্যেক জায়গায় তারা ফেল হয়েছে বারবার। ফাইনালে খেলেছে, সেমিফাইনালে খেলেছে। শুধুমাত্র কেন উইলিয়ামসনের নেতৃত্বে তারা শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ট্রফি তাদের কাছে ছিল, এটাই সবচেয়ে বেশি। এখন সুযোগ মিচেল সেন্টিনারের নেতৃত্বে দুর্দান্তভাবে কামব্যাক করে ইন্ডিয়ার চোখের সামনে থেকে ট্রফিটা নিয়ে আসা, চ্যাম্পিয়ন্স ট্রফিকে যদি এটা আনতে পারে, তাহলে নিউজিল্যান্ডের জন্য বিশাল একটা সুযোগ। তবে কাকতালীয় বিষয় হচ্ছে যে ভারত টিম এখানে অনেকটা পরীক্ষা দিতে হবে। আমরা ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছিলাম যে গ্রুপ পর্বে পাকিস্তানকে ভারতীয় টিম দুর্দান্তভাবে হারিয়েছিল, কিন্তু ফাইনালে গিয়ে সেই পাকিস্তানের কাছে ভারত টিম হেরেছিল। সেম এবারও দেখা যায় যে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ভারতীয় দল হারিয়েছে দুর্দান্তভাবে, কিন্তু ফাইনালে এই মুহূর্তে আবারও নিউজিল্যান্ডের মুখোমুখি তারা। এবার কি সেই আগের এটাই কি আবার হবে, নাকি এখন সেটা পালা বদল হবে? পাকিস্তান যেভাবে গ্রুপ পর্বে হেরে ফাইনালে ভারতকে হারিয়েছিল, নিউজিল্যান্ড কি সেভাবে পারবে গ্রুপ পর্বে হারার প্রতিশোধ ফাইনালে এসে নিতে? নাকি ভারত তাদের প্রতিশোধ ঠিকঠাক সব কিছু মিলে নেবে? তবে যাই বলেন না কেন, ভারতের এই টিমটা অনেক ফেভারিট টিম, অনেক ব্যালেন্স টিম, অলরাউন্ডারে পরিপূর্ণ, ব্যাটিং সাইড প্রবল শক্তিশালী, বুমরার অভাব বুঝতে দিচ্ছেন না তাদের কোয়ালিটিফুল স্পিনাররা। তো স্পিনারদের উপরই ভারত এই টিমটা বেশিরভাগ নির্ভর। তো স্পিনারদেরকে ঠিকঠাকভাবে যদি খেলতে পারেন নিউজিল্যান্ডের ব্যাটাররা, তবেই হয়তো তারা সার্থক হতে পারবেন।